ওয়েলকাম টু সিনেমাটিক বাইটস। আজকের সিনেমা হোয়েন ওম্যান রুল দ্য ওয়ার্ল্ড। এই সিনেমার সূচনা মাইকেল একজন অহংকারী রিয়েলিটি শো প্রযোজক, তার মডেল গার্লফ্রেন্ড মারিয়া, তার সহকারী সুসান এবং কম্পিউটার বিশেষজ্ঞ জন, এই চারজন একটি বিলাসবহুল ল্যান্ড রোভার গাড়িতে করে লাস ভেগাসের দিকে রওনা হয়। প্রতিমধ্যে এরিয়া 51 এর কাছাকাছি একটি নির্জন স্থানে তাদের গাড়ি বিকল হয়ে যায়। টাইম ট্রাভেল ও ভবিষ্যতের পৃথিবী 2121 সাল, একটি রহস্যময় টাইম পোর্টাল বা ভোর্টেক্সের মাধ্যমে তারা 2121 সালে সময় ভ্রমণ করে একটি ধ্বংসাত্মক ভবিষ্যতে পৌঁছে যায়। এই ভবিষ্যতের বৈশিষ্ট্য নারীদের শাসন, জলবায়ু পরিবর্তন এবং পুরুষের তৈরি পরমাণু বা রাজনৈতিক যুদ্ধের কারণে বিশ্ব ধ্বংসের মুখে পড়েছিল। ফলে এই নতুন বিশ্বে নারীরা শাসন ব্যবস্থা পরিচালনা করছে। পুরুষদের স্বাধীন রাখা হয় না, তাদের খাঁচায় বন্দী রাখা হয় অথবা দাস হিসেবে ব্যবহার করা হয়। প্রজননের অধিকার পেতে পুরুষদের একে অপরের সাথে লড়াই করতে হয়। মাইকেল ও জনকে বন্দি করে নারীদের ব্রিডিং কম্ব্যাটে যুদ্ধ করতে বাধ্য করা হয়। মাইকেল নিজেকে বাঁচানোর চেষ্টা করলেও তার অহংকার ও স্বার্থপরতা অপরিবর্তিত থাকে। ভবিষ্যৎ পৃথিবীর ভয়াবহ পরিবেশে আক্রমণের শিকার হয়ে সুসান মারা যায়। এআই রোবট হারবার্ট, মারিয়া ও জন আরিয়ানা নামের একটি নারী নেত্রীর সান্নিধ্যে আসে। পরবর্তীতে তাদের সাক্ষাৎ হয় হারবার্ট নামে 2025 সালের একটি এআই রোবটের সাথে, যে তাদের নিজেদের গাড়িতে ফিরে যেতে এবং অতীতে ফেরার উপায় বা ক্রিস্টালের সন্ধান দেয়। সূর্যগ্রহণের সময় সৃষ্ট টাইম পোর্টালকে কাজে লাগিয়ে বিশেষ ক্রিস্টাল শক্তির মাধ্যমে জন এবং মারিয়া নিজেদের গাড়িতে উঠে পুনরায় অতীতে ফিরে আসতে সক্ষম হয়। তবে মাইকেল তার অপকর্মের পরিণতি হিসেবে সেই ভবিষ্যতেই আটকা পড়ে মারা যায়। অতীতে ফিরে আসার পর পুলিশ তাদের উদ্ধার করে, কিন্তু ভবিষ্যতের এই টাইম ট্রাভেলের অদ্ভুত গল্পের কথা শুনে কেউ তাদের বিশ্বাস করতে চায় না। এই সিনেমা যদি দেখতে ইচ্ছে হয় তাহলে ডেসক্রিপশন বক্সে সিনেমার লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করুন আর সিনেমাটি উপভোগ করুন। আবার কথা হবে, ততক্ষণে ভালো থাকুন।